কোনটা রেস্টুরেন্টে গেছেন, মানে দূর দূর করে তাড়িয়ে তো দিয়েছে, এরকম হয়েছে না? আমি খুব ইন্টারেস্টিং কথা বলি, এটাই বলছিলাম যে এই যে শুরু করার পরে যে শুরুর যে একটা প্যারা, এইটা যে নিতে হয়, এটা যে কত একটা ব্যাপার। যখন শুরু করেছি তখন তো এইরকম ছোট ছোট ক্যামেরা না, তখন বড় ক্যামেরাগুলা, তারপরে এই বুমগুলা ছিল, সাউন্ড বুমগুলা, এগুলো নিয়ে যেতাম। সো কেউ বুঝতো না আমরা ফুড ব্লগ করতে আসছি। মানুষ কি মনে করতে বলেন তো? সিনেমা, না, নাটক, না, বলেন তো, আরেকটা বলেন। রিপোর্ট। না, মানুষ মনে করতো ম্যাজিস্ট্রেট আসছে। ও হ্যাঁ, ম্যাজিস্ট্রেটের সঙ্গে সবাই মিলে যায়, হ্যাঁ। এই ক্যামেরা ট্যামেরা নিয়ে যায়। এবং তখন একটা ছিল, ধরেন 2016 সাল 2017 সালে আমার প্রচুর এরকম গেছে, স্যার ম্যাজিস্ট্রেট স্যার আইসেন না, এই ধরেন স্যার 20,000 টাকা, হ্যাঁ আপনার এখানে আইসেন না স্যার, আমরা রং টং যা আছে সরাই ফেলতেছি এই। সো ব্যাপারটা ছিল ওইটা তখন, হ্যাঁ। এবং প্রচুর জায়গায় বাধা পেয়েছি মানুষ বুঝতোই না, মানে হোয়াট ইজ ফুড ব্লগ। আপনি তখন ফুড ব্লগ কথাটাই বললেই হবে না, না না না, হ্যাঁ। কানে আসেনি। তখন আপনাকে বলতে হবে যে ভাই, আপনার এই রেস্টুরেন্টের খাবারগুলো আমরা একটু ভিডিও করতে আসছি, হ্যাঁ, ভিডিও করে আমরা অনলাইনে ছাড়বো। এই টাউনে বললে তখন কেউ কনভিন্স হতেন, কেউ হতেন না। এবং তখন তো জিনিসটা একটা ব্যাপার ছিল যে ক্যামেরা নিয়ে কেন আসে, খুব সন্দেহের ব্যাপার। এখন যেমন ক্যামেরার ব্যাপারটা মানুষ অনেক ওয়েলকামিং, ওকে ক্যামেরা নিয়ে আসছেন, এটা আমার ভালোর জন্য বা এর জন্য কিছু একটা, বা দূরবর্তী থাকতে পারে। বাট তখন পুরোটাই ছিল নেগেটিভ। এটা ছিল একটা বাধা, সেটা ছিল রেস্টুরেন্টের এন্ডে। আরেকটা বাধা হচ্ছে, এটা ছিল আমাদের একটা কালচার। আমাদের দেশে কেউ খাচ্ছে, বা এটা সব জায়গাতেই মোটামুটি, কেউ খাচ্ছে তার দিকে তাকিয়ে থাকাটা বা খাবার দিকে তাকিয়ে থাকাটা অভদ্রতা। হুম। সো আমার যখন এই চ্যানেল যখন শুরু হলো, প্রথম দিকের 90% কমন ছিল যে একটা ব্যাটা ছেলে কপ কপায় হাত দিয়ে মাখায় ভাত খাচ্ছে, এইটা আমি আমার মনিটরের বা স্ক্রিনে কেন দেখবো? হ্যাঁ। সো এই প্রশ্নগুলো এবং এটার কারণে এই মানুষ নিতে পারে না, নিতে না পারে, এটা একটা কালচার ব্রেক করা ওদের কাছে জিনিসটা।